পার্ক নো ক্লাস যে কর্মসূচি তার সাথে সংহতি জানিয়ে আমরা সকাল থেকেই রাজধানীতে কিন্তু দেখতে পেয়েছি যে রাজপথে সাধারণ ছাত্র জনতা থেকে শুরু করে আলেম সমাজ সবাইকে আমরা দেখি, সর্বস্তরের জনতাকে আমরা দেখি। বিশেষ করে জোহরের নামাজের পর থেকে বাইতুল মোকাররম থেকে যে মিছিলটি বের হয় সেটা কিন্তু শহীদ মিনার গিয়ে জড়ো হয় এবং শহীদ মিনারও কিন্তু তারা একটা বিক্ষোভ মিছিল করে এবং সেখানেও সর্বস্তরের জনতা অংশ নেয়। তো এই মুহূর্তে আমি আছি জাতীয় প্রেস ক্লাবের সামনে। এখানেও কিন্তু বিভিন্ন ইসলামিক সংগঠনগুলো অবস্থান নিয়েছেন, তাদের সাথে সংহতি প্রকাশ করেছেন এবং তারা বলছেন যে ইসরায়েলের সাথে যে সমস্ত দেশের এখনো সম্পর্ক রয়েছে, বিশেষ করে মধ্যপ্রাচ্যের যে দেশগুলো রয়েছে, আরব কান্ট্রিগুলো যেগুলো রয়েছে, তাদের সাথে যে সম্পর্ক রয়েছে তাদেরকেও ক্ষোভ জানিয়েছেন, তাদের রাষ্ট্রপ্রধান যারা রয়েছেন তাদের প্রতিও ক্ষোভ জানিয়েছেন। বিশেষ করে একজন আমাদেরকে সরাসরি বলছিলেন যে সৌদি আরবের যিনি যুবরাজ, যে সৌদি আরবের মতো দেশে থেকেও কিভাবে ইসরায়েলের এই আগ্রাসনের বিরুদ্ধে তারা প্রতিবাদ করছেন না, তারা রাজপথে নামছেন না, এখানে জাতিসংঘ কি করছে, এখানে ওআইসি কি করছে, এই সমস্ত প্রশ্ন কিন্তু আসছে। তো আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখতে চাই, এখানে এই মুহূর্তে প্রেস ক্লাবে খেলাফত মজলিস সহ বিভিন্ন ইসলামিক সংগঠনগুলোর অবস্থান রয়েছে। সেখানে থেকে তারা কিন্তু দাবি তুলছেন যে অবিলম্বে যে ইসরায়েলের যে আগ্রাসন সেটাকে বন্ধ করতে হবে এবং সেক্ষেত্রে জাতিসংঘ এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যিনি রয়েছেন তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার ঘোষণা এখান থেকে দেওয়া হয়েছে। এবং দিনভর আমরা এখানেই ছিলাম এবং তাদের যে কর্মসূচি তারা এখন সন্ধ্যা পর্যন্ত এখানে অবস্থান করবেন এবং একে একে প্রেস ক্লাবে ইসলামিক দল এবং সর্বস্তরের সামাজিক রাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠনগুলো আসছেন এবং তাদের বক্তব্য তুলে ধরছেন। তাদের এখন একটাই কথা, ফিলিস্তিনের সাধারণ নির্যাতিত নিপীড়িত নারী শিশুদের উপর যে হামলা হচ্ছে তা বন্ধ করতে হবে এবং জাতিসংঘ সহ সকলকে এর মধ্যে অংশগ্রহণ করতে হবে। তোহা।